বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে। হ্যাঁ, তো কিছু কথা বলবো। এই পৃথিবীতে নেশা, নেশা কাকে বলে? যেমন সিগারেট খাওয়া নেশা, গাঞ্জা খাওয়া নেশা, তারপরে জুয়া খেলা নেশা, তারপরে আইপিএল টেকাটা খেলা নেশা, যেগুলো অনেক নেশা জাতীয় জিনিস আছে। যেমন মোবাইলে গেমস খেলা নেশা, ফ্রি ফায়ার হোক, যে কোনো একটা গেমস। তবে এই মোবাইলে যে গেমস খেলো এটা তো নেশা। তাই তোমরা তো কোরআন পড়ছো, তোমরা নেশা জাতীয় খেলা খেলছো কেন? এটা তোমাদের সবচেয়ে বড় ভুল হলো এটা, যে আমি কোরআন পড়ছি, আল্লাহকে ভালোবাসতেছি, আল্লাহ তাআলার যে আদেশগুলো আছে আমি এই পালন করতেছি। যে নেশার কারণে তোমরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছ, হারেস হচ্ছে পারছো না, তারপর পড়াশোনা মনোযোগ রাখতে পারছো না। কিন্তু আমি তোমাদের কাছে খুবই অনুরোধ করে বলি, আজকের পর থেকে তোমরা মোবাইলে যদি মোবাইল নেও, যেমন বাবা মা মোবাইল চালায়, তাদেরকে বুঝাইবে তোমরা। তারা হয়তো না বুঝলে বুঝাইবে, আর যারা বুঝে তাতে বুঝবে, তোমরা বুঝাইবা। শিক্ষার কোনো বয়স নেই। আজকে তোমরা মনে করতে পারো আমি আমি বাবাকে কিভাবে বলবো, না, তোমার কাছে তোমার বাবা শিখতে পারবে, তুমি যদি দিনের এলেম থাকে তোমার কাছে। আজকে পর থেকে যদি তোমরা আল্লাহ রাসূলকে ভালোবাসো, আল্লাহ রাসূলকে যদি ভালোবাসো, আজকের পর থেকে যদি হাফেজ হতে চাও, তাহলে নেশা জাতীয় কোনো কিছু করবা না। যেমন একটা সারাদিনের মাঝে একটা টাইম নিয়ে একটা খেলাধুলা করবা, ওইটা একটা নেশা না। প্রতিদিন একটা টাইম নিয়ে খেলাধুলা করবা, পড়াশোনা করবা, পড়াশোনা করতে হবে। তাই তোমরা যে এদের মোবাইলে ফ্রি ফায়ার খেলো বা যে কোনো একটা মোবাইলে একটা নেশায় পড়ে যাও, এটা তো হারাম। বুঝতে আছে তোমরা আমার কথা? আমার কথা বুঝতে পারছো? এই যে হারাম কাজগুলো করছো, তোমরা কিভাবে আবেজ হবে? তোমার তো পড়াশোনা মনোযোগে এই জায়গায় নাই। তোমাদের মনোযোগ গেছে ইসলামের শত্রুদের কাছে। ইসলামের শত্রুকে তোমরা আপন করে নিতেছো দিনের দিন। তো ইসলামের শত্রু কারা? ইসলামের শত্রু যারা কোরআনকে নষ্ট করতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়। তো তোমরা নেশা জাতীয় জিনিস যদি করো, নেশা জাতীয় কোনো কাজ করো, তাহলে তো ইসলাম তো ক্ষতিগ্রস্ত হবে। আমরা যে আল্লাহ রাসূলের গান গাই, তো আমি আমার কথা বলছি, আমি আল্লাহ রাসূলের গান গাই, পড়াই 30টার মতো গজল পারি মহস্ত। তো আলহামদুলিল্লাহ। তো আমি যে গজলটা পারি, এইটা কেন পারি? ওইটা আমি আল্লাহকে ভালোবেসেছি। আমি আমল টামল কিছু বুঝি না, যতটুকু পারি চেষ্টা করি আর কি। তো তোমাদেরকে যেটা আমি বলতাছি, এই যে আল্লাহ রাসূলের গান গাইতেছ, এই গানের মাঝে আল্লাহ রাসূলের প্রেমে করে যাবে। কিভাবে করবে জানো? সবসময় গানের মধ্যে থাকবে। মোবাইল চালাইতেছ, তুমি চালাও মোবাইল, সমস্যা নাই। মোবাইল আজকে চালাও, চালায়া মামুনুল হক সাহেব চার্জ দাও, কানে ওয়াজ আসবে। তোমরা ওয়াজ শিখো, অল্প একটু শিখো, 1 মিনিট 2 মিনিট শিখো কিভাবে ওনায় বয়ান করে। মিজানুর রহমান আজারি কিভাবে বয়ান করে, তাকে তোমরা ফটোকপি করো, নকল করো নাকি? আজকের পর থেকে তোমাদের কাছে খুব অনুরোধ, আমি বুঝাতে পারছি নাকি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে কিনা জানি না, কিন্তু আমি মন থেকে কথাগুলো বলছি। শুধু আমার আপনজনের জন্য বলছি না, আমি পুরো পৃথিবীর মানুষের জন্য বলছি এই কথাগুলো। তোমরা মোবাইলে নেও, মোবাইল নিয়ে আল্লাহ রাসূলের গান শোনো, খালি দেখবা প্রেমে পড়ে যাবে, মাদ্রাসা পড়তে মন চাইবে। আল্লাহ রাসূলের গানের মধ্যে একটা রহমত আমি পেয়েছি, সেই কারণে আমি তোমাদের বলছি এই কথাগুলো। তো আমি এই কথাগুলো বললাম, অনুরোধ তোমাদের কাছে, তোমরা মোবাইলে যদি নেওই, দেখবা বারে বারে সঙ্গীত শুনবা আর নকল করার চেষ্টা করবা, কোন এক আলেমের নকল করবা। যেমন আমাদের সাইদি সাহেব বলেছিল, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নেই। আজকে তো আমরা বিড়ালের মতো হয়ে গেছি, 500 বছর বাঁচতে চাই, মৃত্যুকে ভয় পাই। ঠিক না? এটা কথা বাস্তব। কারণ আমরা এই পৃথিবীতে এসেছি, আজকে এসেছে একজন মানুষ, কালকে মরে যায়, আজকে এসে আজকে মরে যায়। এই পৃথিবীতে আসার মানে কি? আমাদের ইবাদত করে ইমানদার হয়ে কালেমা মুখে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর এটা কালেমাটা নিয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আমাদের
এটাই উদ্দেশ্য আমাদের, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন। তবে আমি জানি না তোমাদের বুঝাতে পারলাম কিনা, কিন্তু আমার এই মনের কথাগুলো আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা চেষ্টা করবে